মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো হ্যালো স্ত্রী, তুই কোথায় রে? মা বলছে আমার কাছে কথা বলার মতো 1 সেকেন্ডের সময় নয়, আমি রাস্তায় আছি, পরে সবটা বলবো, এখন সময় নষ্ট করা যাবে না, রাখছি মা। কি বললো? আর কতক্ষণ সময় লাগবে কে জানে। লোকেশনটা এটাই দেখাচ্ছিল, কিন্তু এখানে তো ওরকম ধরনের কোনো বিল্ডিং দেখছি না। ধুর বাবা, এত টেনশন আর ভালো লাগছে না, একবার ভালো করে দেখি তো। ওই তো বলছে তো সোজা গিয়ে বাঁ দিকে। না 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 না, আসল সুইসাইড করতে তো আসিনি এখানে, সুইসাইডের অভিনয় করতে এসেছি। কিন্তু অভিনয় করতে পারবো তো? না না রাজ, পারতে হবে রাজ। না না বাবা, একটু পিছিয়ে যাই। এই নকল সুইসাইড করতে গিয়ে যদি আসল হয়ে যায় তখন চাপ হয়ে যাবে। এই নকল সুইসাইডকে আজকে আসল সুইসাইড করে দিতে হবে, তারপর আমাদের পার্টি। কি বলবো একবার ভেবে নি, কি বলবো। শুনুন, আপনারা আমাদের মেনে নিন, আমরা একে অপরকে ভালোবাসি। আর আপনারা যদি না মানেন, আমরা মানে আমি কিন্তু সুইসাইড করে নেবো। পাখি যখন এসে পড়েছে খুলতি এখানেই মারবো। ধুর বাবা, তখন থেকে ডান চোখটা কেন নাচছে কিছুতেই বুঝতে পারছি না। না 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 না, যা হবে সব ভালো হবে। তখন থেকে খোঁজার চেষ্টা করছি, কিছুতেই রাস্তাটা খুঁজে পাচ্ছি না। না না, তুমি দেখো ঠাকুর, তুমি দেখো, আমি যেন সবটা বোঝাতে পারি, আমার যা যা বোঝানো সবটা যেন বোঝাতে পারি আমি। কিন্তু তার আগে রাস্তাটা খুঁজে পেতে হবে। এদিক থেকে সোজা গিয়ে ডান দিকে রাস্তাটা। ঘরে নেই কেন? তাহলে হয়তো বাজারে গেছে। আমার বাবা খুব খিদে পেয়েছে এখন, ছেলেটাকে দেখো ঘুমোচ্ছে। আচ্ছা মা বলছি তুমি গিয়ে বসো, আর আর আপনারাও টেবিলে গিয়ে বসুন, আমি কিছু একটা বানিয়ে দিচ্ছি। সোমা, তুমি একটু দেখিয়ে দেবে কোথায় কি আছে? চলো। কখন কি হবে না হবে সব দেখে নি। কাজের যা ছিঁড়ি। দাঁড়ো 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 দাঁড়ো, বসে দাঁড়ো। আচ্ছা, ওরা দুজনে একসাথে তো কোথাও বেরিয়ে গেল কি? রাজ কি রাজের কিছু হয়েছে? দেখি আমাকে কি হয়েছে? দাদা, আমি স্ত্রীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছি। আমি চেয়েছি ওর সঙ্গে শান্তিতে সংসার করতে। আজ হয়তো আমাদের সংসারে টানাটানি আছে, অভাব আছে, কিন্তু সব দিন এমন যাবে না। আমি একদিন নিজের পায়ে দাঁড়িয়ে অনেক বড় ব্যবসায়ী হয়ে দেখাতে পারতাম। এ কথা কেউ বিশ্বাস করতে চাইছে না। আমার মা এই বাড়িতে এসে যেভাবে তাণ্ডব করে চলেছে, তার জন্য আমি নিজেও ক্ষমা প্রার্থী। আর আমার শাশুড়ি মা আমাদের সম্পর্কটাকে কোনোদিনও মেনে নেবেন না, তাই আমার কাছে আর কোনো উপায় নেই। আমি অনেক কষ্ট পেয়ে সুইসাইডের পথ। কি? আপনাদের জন্য, কিন্তু আপনাদের
আপনাদের জন্য, আপনাদের সকলের জন্য আমার ছেলের আজকে এই অবস্থা। আমার ছেলের যদি কিছু ক্ষতি হয় আমি কিন্তু কাউকে ছাড়বো না। কাউকে ছাড়বো না। শোনো, আমার কথাটা শোনো, শান্ত হও। এই সমস্ত কথা বলার সময় এখন নয়। আজ কি পাগল হয়ে গিয়েছে? ও তো আটকাতে হবে, ওর কি মাথা খারাপ হয়ে গেল? পরমা, এই পরমা, এই পরমা, বলছি স্ত্রীকে একটা ফোন করো, হয়তো রাজের সঙ্গে আছে, একটা ফোন করো না, তাড়াতাড়ি একটা ফোন করো। কি ব্যাপার, এতক্ষণ ওরা আসছে না কেন? ওরা কি চিনিটা পেলো না? যতক্ষণ না ওরা আসবে নাটক শুরু করতে পারছি না তো। ভালো লাগছে না, মানে কেউ আমার কথা ভাবেই না, আমার কথা চিন্তাই করে না কেউ। বুঝলাম দাদা, আমি না এখানে ওই ছবি তুলতে এসেছি, ছবি তুলতে। এত সুন্দর লোকেশন তো, আমাকে একটু সময় দিন, আমি চলে যাব। চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, চিন্তা হ্যালো হ্যালো স্ত্রী, তুই কোথায় রে? মা বলছি আমার কাছে কথা বলার মতো 1 সেকেন্ডের সময় নেই, আমি রাস্তায় আছি, পরে সবটা বলবো, এখন সময় নষ্ট করা যাবে না, রাখছি মা। কি বললো? কি বললো? হ্যাঁ, ফোনটা কেটে দিয়েছে। আরেকবার করো, আরেকবার করো। আমার মানে মনে হচ্ছে শ্রী ওখানেই আছে। ভেবেছিলি ছোটদার হাত থেকে পালিয়ে বেঁচে যাবে? ওদিকে আমাকে ভেতরে ঢুকিয়ে তুই সুস্থ স্বাভাবিক থাকতে পারবি? ছোটদার হাত থেকে ছাড়া পাওয়া অত সহজ নয় রে বোকা। ছোটদা শোনো, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।